আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি জামা কাপড় পরিধান করবার কেনার তৌফিক দিয়েছেন। আমাদের সাধারণ পরিধান করবার জন্য কাপড় চোপড়ের বহর অনেক দীর্ঘ, শহরের মানুষের বিশেষ করে। এই যে আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের প্রতি রয়েছে, সেই জায়গা থেকে যারা শীতে কাঁপছে, তাদের শীত নিবারণ করবার মতো বস্ত্র তারা কিনতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানো হলো শীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার যত উপায় রয়েছে শীতের মৌসুম উপলক্ষে, তন্মধ্য থেকে সবচেয়ে বড় উপায় এবং সবচেয়ে সহজ উপায় হলো শীত বস্ত্র বিতরণ করা, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ্জামে তাবরানী এর বর্ণিত হাদিসে ইরশাদ করেছেন যে আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, মানুষদের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য বেশি কল্যাণের কাজে আসে, উপকারে আসে। অতএব শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো এটা হলো শীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ উপায়। দ্বিতীয় যে আমলের কথা বলতে চাই তা হলো, আমরা জানি যে শীতের মৌসুম উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি ইবাদতের বিশেষ সুযোগ দিয়ে থাকেন। একটি হলো শীতের দিন থাকে ছোট এবং তৃষ্ণা এবং পিপাসা কম থাকে, আমরা চাইলে খুব সহজে অনায়াসে ছোট ছোট করে নফল রোজাগুলো রেখে ফেলতে পারি। সেই সাথে আমরা শীতের রাত অনেক দীর্ঘ থাকে, চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শিতা, অর্থাৎ শীতকালে দিনের বেলায় নফল রোজা রাখা এটা হলো মুমিনের জন্য সুবর্ণ সুযোগ, শীতল সুযোগ। অতএব এই সুযোগকে কোনো মুমিনের হাতছাড়া করা উচিত না। শীত উপলক্ষে অন্তত এক দুটি হলেও নফল রোজা আমরা রাখার চেষ্টা করব, যেহেতু দিন ছোট, পিপাসা হয় না। অতএব নফল রোজা রাখার জন্য আদর্শ সময় এটি। সেই সাথে রাতে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি, যেহেতু অনেক দীর্ঘ সময় থাকে। তৃতীয় যে আমলের কথা বলতে পারি শীত উপলক্ষে তা হলো সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত, তোমাদেরকে কি এমন আমলের কথা আমি বলে দিব না যে আমলগুলো তোমাদেরকে আল্লাহর কাছে তোমাদের ক্লাসকে উন্নীত করবে আর তোমাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন। তখন তিনি বললেন, ইসবাগুল উযু আলাল মাকারি, অর্থাৎ কষ্ট উপেক্ষা করে অজু করা। আমরা জানি শীতের দিনে অজু করা তো অনেক কষ্টের হয়, ফজরের নামাজে অনেক বেশি কষ্টের হয়। আমরা অনেকেই আসরের অজু দিয়ে এশা চালানোর কসরত করে থাকি, চেষ্টা করে থাকি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পেশাবে ইনফেকশন হয়ে যাওয়ার, পেশাবের রোগ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই যে অজু ধরে রেখে আমরা টানাটানি করে চাপাচাপি করে নামাজ আদায় করছি, সেটা নামাজের মনোযোগের জন্য ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য শীত উপলক্ষে বিশেষভাবে এমনটি গুরুত্বপূর্ণ যে অজু যদি ভেঙে যাওয়ার উপক্রম হয়, কোনো প্রকার প্রেশার থাকে, তাহলে সেই প্রেশারকে ধরে রেখে আমরা নামাজ পড়বো না, ছেড়ে দিয়ে কষ্ট করে উজু করব। শীতের কষ্টকে উপেক্ষা করে উজু করলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং ছোটোখাটো গুনাহসমূহ মাফ করে দিবেন। ইসলামে যত নির্দেশ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সে সবগুলোকে দেখতে পাই এগুলো হলো মূলত ধৈর্যের একটা প্রশিক্ষণ। অতএব কষ্ট উপেক্ষা করে আমার অজু করতে পারা এটাও কিন্তু এক প্রকার সবর এবং এটা এক প্রকার ধৈর্যের পরীক্ষা। সে পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। ইমানদার অলস হওয়ার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন, যার কারণে অলসতার দূর করবার জন্য যে সমস্ত আমলের শিক্ষা ইসলাম দিয়েছে তার মধ্যে থেকে শীতের কষ্ট উপেক্ষা করে উজু করাও একটি। আর শীত উপলক্ষে চতুর্থ যে আমলের কথা বলবো তা হলো শীতের মৌসুম উপলক্ষে আমাদের জাহান্নামের কথা স্মরণ হওয়ার কথা। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীতে যে হাদিসটি এসেছে, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে তোমরা যে গ্রীষ্মের গরম এবং শীতের তীব্রতা অনুভব করে থাকো, এটি মূলত জাহান্নামের দুটি ভাব। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়েছে, তার তীব্রতা কমার জন্য আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন দুটি ভাব ছাড়ার। গোটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আল্লাহ তাআলা সেটাকে বিভিন্ন সময় ভাগ করে দিয়েছেন। আমরা দুনিয়াতে যে শীত এবং গরম অনুভব করে থাকি, এটি মূলত জাহান্নামের ভাব। একজন ইমানদার ব্যক্তি শীতের কষ্ট অনুভব করার সঙ্গে সঙ্গে জাহান্নামের কথা স্মরণ করবে এবং সেখান থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাইবেন। জাহান্নামে যেতে হতে পারে এরকম সকল কাজসমূহ থেকে বেঁচে থাকবেন। আমাদের একজন দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন, মোহাম্মদ রাশেদ, উনি জানতে চেয়েছেন যে শীতের তীব্রতার কারণে কি সালাত কাজা করা যায়? আমাদের দর্শকের প্রশ্নের উত্তর যদি দিতেন। শীতের তীব্রতার কারণে সালাত ত্যাগ করার কোনো সুযোগ নেই। একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত তার সাধ্যে থাকবে যে কোনোভাবে সালাত আদায় করার, তাকে সালাত আদায় করতে হবে। তিনি যদি এমন কোনো জায়গায় অবস্থান করেন যেখানে প্রচণ্ড শীত অনুভব করছেন, পানিতে তিনি হাত দিয়ে অজু করতে গেলে তিনি বিপদের সম্মুখীন হতে পারেন। এমন যদি পরিস্থিতি হয় এবং গরম পানির কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে তিনি তেমন করে হলেও সালাত আদায় করতে হবে। সালাত কোনো অবস্থাতেই কষ্টকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ত্যাগ করার কোনো সুযোগ নেই, বরং আমাদেরকে সময়মত সালাত আদায় করতে হবে। এটি ফরজ একজন ইমানদারের জন্য, এটি ছাড়বার কোনো সুযোগ নেই। শীত উপলক্ষে আমরা কয়েকটি মাসআলার কথা বলতে পারি। তার মধ্যে সর্বপ্রথম মাসআলা হলো যে শীতের মৌসুম উপলক্ষে আমরা শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আমাদের পাওকে আমরা ধোয়া থেকে বেঁচে থাকতে পারি, আর সেটি হলো মোজা পরার মাধ্যমে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসাবাড়িতে অবস্থান করছেন তাদেরকে একদিন এক রাত পর্যন্ত মোজার উপরে মাসাহ করার অনুমতি দিয়েছেন। অর্থাৎ একজন ব্যক্তি তিনি অজু করে, অর্থাৎ পূর্ণাঙ্গ অজু করে পাও ধুয়ে
পবিত্র অবস্থায় যদি তিনি মোজা পরিধান করেন তাহলে 24 ঘন্টার ভিতরে যতবার তিনি অজু করবেন তার পাও আর না ধুয়ে শুধুমাত্র হাত মুখ ধৌত করলেন, আর পাও ধোয়ার সময় ভেজা হাত দিয়ে শুধুমাত্র পায়ের উপরের অংশে একটু টান দিলেন 4টা আঙ্গুল দিয়ে, আবার বাম পায়ের ক্ষেত্রে এভাবে টান দিলেন, তাতে কিন্তু তার পাও ধোয়ার কাজ হয়ে যাবে। এটিকে মোজার উপরে মাসা করা বলা হয়। এই জন্য শক্ত মোজা প্রয়োজন অথবা চামড়ার মোজা প্রয়োজন। আর এই মোজার উপরে মাসা করাতে সওয়াবের কোনো কমতি বা ঘাটতি হবে না, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের অংশ হিসেবে শীতের মৌসুমে বা যাদের পাও ধুতে কষ্ট হয়, অ্যাজমার অনেক রোগী আছেন, তারা এই মোজার উপরে মাসের আমলটি করতে পারেন এবং এটা করা উচিত মাঝে মধ্যে হলেও, যেহেতু এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকীদা। শীতের মাসালা উপলক্ষে আরেকটি মাসালার কথা আমরা বলতে পারি, তা হলো আমরা জানি যে অনেকে শীতের সময় তাড়াহুড়ো করে উজু করেন, যেটি অনুচিত। এবং তাড়াহুড়ো করে উজু করতে গিয়ে দেখা যায় কানের আশেপাশে শুকনো থেকে যায়, কনুইয়ের গোড়ায় শুকনো থেকে যায়, পায়ের গোড়ালি এবং গিরায় শুকনো থেকে যায়। বিশেষ করে পায়ের গোড়ালি গিরা এগুলোতে আমরা জানি যে শুষ্কতার কারণে ফেটে যায় অথবা টাইট হয়ে যায়। শুধুমাত্র পানি প্রবাহ করা যথেষ্ট হয় না, একটু ডলতে হয়। আঙ্গুলের চিপাগুলোতে পানি যায় না, ভালো করে ডলতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমরা পায়ের গোড়ালি এবং গিরাগুলোকে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে রক্ষা করো। যার কারণে শীত উপলক্ষে বিশেষ গুরুত্বের সাথে পায়ের গোড়ালি, গিরা, হাতের কনুই এবং কানের চতুর্পাশ এগুলোতে পানি পৌঁছালো কিনা সে বিষয়কে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে, ডলতে হবে। শীত উপলক্ষে তৃতীয় এবং সর্বশেষ যে আমলের কথা বলতে চাই তা হলো, আবু দাউদ এবং ইবনে মাজাহ বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলকে ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। অতএব আমাদের নাক মুখ এগুলো পরিপূর্ণভাবে ঢেকে আমরা সালাত আদায় করব না। বিশেষ করে অনেকে শীতের সময় চাদর মুড়ি দিয়ে সালাত আদায় করেন, পরিপূর্ণ চেহারা ঢেকে ফেলেন, এটি উচিত নয়। তবে হ্যাঁ, কোভিড-19 যে প্যান্ডামিক চলছে, এই প্যান্ডামিক থেকে বাঁচার জন্য, বিশেষ করে ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা যদি মাস্ক করে থাকি সেটি স্বতন্ত্র হবে, কারণ সেটি একটি বিপদ থেকে বাঁচার জন্য, সাধারণ কোনো বিষয় নয়। যার কারণে সেটি অবশ্যই অনুমোদিত থাকবে। সর্বশেষ যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে শীতার্ত মানুষের সহযোগিতার জন্য আমরা জাকাত থেকে টাকা দিতে পারি কিনা, বা জাকাতের টাকা দিয়ে তাদের জন্য শীতের পোশাক ক্রয় করে দিতে পারি কিনা, এই বিষয়ে ইসলামী শরিয়া কি বলে? জি, জাকাতের অর্থ দিয়ে আমরা শীত বস্ত্র বিতরণ করতে পারি, তবে সেক্ষেত্রে জাকাতের যে শর্তাবলী আছে সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন জাকাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো যে ব্যক্তিকে জাকাত আমি প্রদান করছি তিনি জাকাত পাওয়ার জন্য হকদার কি না। তিনি যদি জাকাত পাওয়ার জন্য হকদার হন তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে আমি শীত বস্ত্র কিনে দিতে পারি, যদি তার সেই প্রয়োজনটি থাকে। তবে উত্তম হবে সর্বাবস্থায় জাকাতের টাকা না দিয়ে এই সমস্ত খাতে সাধারণ দান থেকে টাকা পয়সা দেওয়া। জাকাতের বাইরেও আমাদের সাধারণ দান দক্ষিণা করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সে উৎসাহ আমাদেরকে দিয়েছেন। আর জাকাতের টাকা গরিব দুঃখীকে আমরা যদি নগদ দেই তাহলে সেক্ষেত্রে তাদের দারিদ্র বিমোচন তারা করতে পারবে, অভাব তারা মোচন করতে পারবে। নির্দিষ্ট কোনো একটি আইটেম আমি ফিক্স করে যদি কিনে দেই জাকাতের টাকা দিয়ে, তাহলে সেটি তার এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজনও থাকতে পারে, সেটি আর মেটানোর সুযোগ হবে না। সেজন্য জাকাতের টাকা দিয়ে শীতবস্ত্র দিতে পারি যদি সে অভাবী হয় এবং জাকাত খাওয়ার মতো উপযুক্ত হয়।